যেখানে শহরের লোকজন মাথা গোঁজার ঠাঁই পায় না, সেখানে এই ব্যক্তি গাছের ডালে গড়ে তুলেছেন এক অদ্ভুত ঘরবাড়ি। কোনো দালান নয়, পাখির মতো বাসা বেঁধে থাকেন এই ব্যক্তি একটি গাছের উপরে। গাছের ডালে একটি বাসা, উপরে পাখির ডাক, আর নিচে ব্যস্ত শহরের ব্যস্ত কাজ। আর সেখানেই এই ব্যক্তি খুঁজে নিয়েছেন নিজের ঠিকানা। আর তাও আবার 1-2 দিন নয়, গাছেই বসবাস করছেন দীর্ঘ 8 বছর যাবৎ। কিন্তু প্রশ্ন হলো, কি এমন হলো তার জীবনে যে পাখিদের মতো গাছের ডালে সে বাস করছে? করাচির তো এই তরুণের নাম ফরমান আলী হলেও স্থানীয়রা তাকে টার্জান বলে ডাকে, কারণ মানুষের শহর তাকে জায়গা দিতে না পারলেও প্রকৃতি তাকে আগলে রেখেছে। বছর 8 আগে তিনি অর্থনীতির সংকটে পড়ে তার জায়গা জমিন সব হারান। তার হাতে কোনো টাকা পয়সা কোনো কিছুই ছিল না, থাকার মতো যে একটা জায়গা সেটাও তার কাছেও ছিল না। ফুটপাতে রাত কাটানোর পরিবর্তে তিনি সিদ্ধান্ত নেন শহর নয়, তিনি প্রকৃতিতেই একটা ব্যবস্থা করবে তারপর একটি মজবুত গাছ দেখে তাতে বাঁশ, কাঠের টুকরো ও দড়ি দিয়ে ধীরে ধীরে তৈরি করে তার এই বাসস্থান। শুধু থাকার জন্য নয়, নিজে সেটাকে করেছে বাসযোগ্য। নিজের প্রয়োজনে লাগিয়েছেন ছোট্ট একটি ওয়াশিং মেশিন, ব্যাটারি চালিত লাইটের ব্যবস্থাও করেছেন। দিনের আলোয় পাখিরা তার সঙ্গী এবং রাতের বেলায় চাঁদ তার সঙ্গী হয়ে যায়। বসন্তের বৃষ্টি হাওয়া যেমন আছে তেমন আছে কনকনে শীতও, আর রয়েছে প্রচন্ড গরম। ঝড়ো হাওয়ায় দোল খায় তার এই বাড়ি। কখনো কখনো রাতভর টিকে থাকার লড়াই করতে হয়, তারপরও তিনি টিকে আছেন, কারণ এই গাছই তাকে দিয়েছে মাথা গোঁজার ঠাঁই, প্রকৃতি দিয়েছে বেঁচে থাকার শক্তি। আশপাশের লোকজন কখনো বিস্ময়, কখনো করুণার দিকে তাকায় তার দিকে। কেউ কেউ বলেন তিনি নির্মম বাস্তবতার শিকার, কেউ কেউ বলে তিনি একটি ব্যতিক্রমী চরিত্র, আর তিনি বলেন জীবন মানেই নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, কারণ এটা তার বেঁচে থাকার একমাত্র পথ।